নমস্কার বন্ধুরা, আজকে আমি স্বাধীনতা দিবসের একটি সহজ সরল ও সুন্দর বক্তব্য আপনাদের সামনে তুলে ধরব, যা আপনারা স্কুল, কলেজ বা সরকারি কোনো দপ্তর বা পাড়ার স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে খুব সহজে বলতে পারবেন। আসুন দেরি না করে একটি গানের লাইন দিয়ে শুরু করি। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকায় মাথা। আজ 15ই আগস্ট, স্বাধীনতা দিবস। সবার প্রথমে আমি কোটি কোটি প্রণাম জানাই স্বাধীনতা সংগ্রামী সমস্ত বীর ও শহীদ যোদ্ধাদের, যাদের জন্য আমাদের দেশ ভারতবর্ষ আজকে স্বাধীন। উপস্থিত প্রধান শিক্ষক বা শিক্ষিকা, সহকারী শিক্ষক শিক্ষিকা, অশিক্ষক কর্মী, অতিথিগণ, দাদা দিদি, সহপাঠী ও আমার ভাই বোন এবং সকল দেশবাসীকে জানাই স্বাধীনতা দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের এই বিশেষ দিনের কথা আপনাদের সামনে কিছু বলার সুযোগ পেয়ে আমি নিজেকে একজন ভারতীয় হিসাবে গর্ববোধ করছি। কারণ আজকের দিনেই 1947 সালের 15ই আগস্ট অত্যাচারী ব্রিটিশদের 190 বছরের শাসন থেকে আমাদের দেশ স্বাধীন হয়েছিল। বন্দে মাতরম, সুজলাং সুফলাং মলয়জ শীতলাম, শস্য শ্যামলাং মাতরম, বন্দে মাতরম। জন্মলগ্ন থেকেই আমাদের ভারতবর্ষ ছিল বৈচিত্র্যময় ঐতিহ্য, সংস্কৃতি ও ধনরত্নে পরিপূর্ণ একটি দেশ। এই বৈচিত্র্যময় ধনরত্নের দেশে 17 দশকে ইউরোপীয় বণিকরা ব্যবসা করতে আসেন। ব্যবসা করতে এসে তাদের নজর পড়ে ভারতবর্ষের বিপুল ধন সম্পত্তির উপর। প্রথমে তারা ব্যবসা করার জন্য বাণিজ্য কুঠি নির্মাণ করেন। তারপরে ধীরে ধীরে ভারতবর্ষে বসতি স্থাপন শুরু করতে লাগলেন। ব্যবসার সাথে সাথে রাজনীতিতেও প্রভাব খাটাতে শুরু করলেন। 1757 সালে বাংলার নবাব সিরাজউদ্দৌলার সাথে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ইংরেজ সেনাদের পলাশিতে যুদ্ধ হয়, যা বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গের নদিয়া জেলাতে পড়েছে। এই পলাশির যুদ্ধে ইস্ট ইন্ডিয়া কোম্পানি জয়লাভ করে, আর এই জয়লাভ করার পরেই ভারতীয়দের উপর শুরু হয় অন্যায়, অত্যাচার ও ভারতবর্ষের ধনসম্পত্তি লুট। ভারতবর্ষের ধনসম্পত্তি ও কাঁচামাল লুট করে নিয়ে যাওয়া হতো ইংল্যান্ডে। কৃষকদের ধান, গম বা অন্যান্য খাদ্যশস্য চাষের বদলে জোর করে নীল ও আফিম চাষ করানো হতো, যাতে কৃষকরা দুর্বল হয়ে পড়ে। নীল চাষ না করলেই চালানো হতো নির্মম অত্যাচার। খাদ্যের কারণে 1770 সালে বাংলায় শুরু হয় 76-এর মন্বন্তর। দেখা দেয় দুর্ভিক্ষ, লক্ষ লক্ষ ভারতীয়রা না খেতে পেয়ে মারা যান। চাপানো হয়েছিল অতিরিক্ত কর। এই কর বা খাজনা দিতে না পারলে চাবুক মারা হতো, জেলে ভরা হতো। মা বোনেদের ওপর চলত শারীরিক নির্যাতন, বাড়িঘর পুড়িয়ে দেওয়া হতো। তাঁতিদের হাতের বুড়ো আঙ্গুল কেটে দেওয়া হতো, যাতে তারা কাপড় বুনতে না পারেন। জালিয়ানওয়ালাবাগে নিরস্ত্র সাধারণ মানুষের উপর জেনারেল ডায়ারের নেতৃত্বে গুলি চালানো হয়। শত শত ভারতীয় মানুষ মারা যান। ব্রিটিশদের এই নির্মম অত্যাচার যখন চরম থেকে চরমে পৌঁছে যায়, তখন ভারতীয়রা স্বাধীনতার জন্য 1857 সালে প্রথম সিপাহী বিদ্রোহের ঘোষণা করেন, যা ভারতবর্ষের ইতিহাসে প্রথম স্বাধীনতা যুদ্ধ নামেও পরিচিত। যার প্রধান নেতা ছিলেন মঙ্গল পাণ্ডে, সাথে ছিলেন ঝাঁসির রানী লক্ষ্মীবাই, তাতিয়া টুপি ও নানা সাহেব। এই সিপাহী বিদ্রোহের পরে হাজার হাজার ভারতীয়দের গাছে ঝুলিয়ে ফাঁসি দেওয়া হয়েছিল, কামানে বেঁধে গুলি ছুঁড়ে হত্যা করা হয়েছিল। এরপরে ভারতীয়রা এক হয়ে ব্রিটিশদের এই অন্যায় অত্যাচারের বিরুদ্ধে আন্দোলন শুরু করেন। মহাত্মা গান্ধীর অসহযোগ, আইন অমান্য ও ভারত ছাড়ো আন্দোলন, নেতাজি সুভাষচন্দ্র বসুর ফরওয়ার্ড ব্লক ও আজাদ হিন্দ ফৌজ গঠন, সিধু কানুর সাঁওতাল বিদ্রোহ, বিরসা মুন্ডার মুন্ডা বিদ্রোহ, বঙ্গভঙ্গ ও স্বদেশী আন্দোলন, খিলাফত আন্দোলন, নৌ বিদ্রোহ, কৃষক ও শ্রমিক আন্দোলন,
আরও অনেক আন্দোলন হয়েছিল। এছাড়াও ভারতের স্বাধীনতার জন্য তরুণ নেতা সশস্ত্র বিপ্লবের পথ বেছে নিয়েছিলেন। এই বিদ্রোহের জন্য শত শত তরুণ বিপ্লবীদের ফাঁসির অর্ডার দিয়েছিলেন ব্রিটিশ সরকার। আর হাসি মুখে ফাঁসির দড়িতে মৃত্যুবরণ করেছিলেন অগ্নিগর্ভ বিপ্লবী ক্ষুদিরাম বসু, ভগৎ সিং, রাজগুরু, সুখদেব, মাস্টারদা সূর্য সেন, মঙ্গল পাণ্ডে, উধম সিং, তারকেশ্বর দস্তিদার, রামপ্রসাদ বিসমিল, আশফাকুল্লাহ খান ও রওশন সিং। ক্ষুদিরাম বসুকে যখন ফাঁসি দেওয়া হয় তখন ওনার বয়স ছিল মাত্র 18 বছর। ক্ষুদিরাম বসুর সম্মানে পীতাম্বর দাস মহাশয় একটি গান রচনা করেন। একবার বিদায় দে মা, ঘুরে আসি, হাসি হাসি পড়ব ফাঁসি, দেখবে ভারতবাসী। আমি হাসি হাসি পড়ব ফাঁসি, দেখবে ভারতবাসী। একবার বিদায় দে মা, ঘুরে আসি। আমি করজোড়ে কোটি কোটি প্রণাম করি যারা আমাদের ভারতবর্ষকে স্বাধীন করার জন্য হাসি মুখে ফাঁসির দড়িতে প্রাণ দিয়েছিলেন। ভারতবাসীর উপর এই নির্মম অত্যাচার ও ব্রিটিশদের হাত থেকে ভারতবর্ষকে স্বাধীন করার জন্য গর্জে উঠেছিল কোটি কোটি বিপ্লবী, যাদের কণ্ঠে শোনা যায় অগ্নিঝরা সেই বিপ্লবী বাণী। গান্ধীজি বলেন, করেঙ্গে ইয়া মরেঙ্গে। নেতাজি সুভাষচন্দ্র বসু বলেছিলেন, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। রামপ্রসাদ বিসমিল ওনার বিপ্লবী কণ্ঠে বলেছিলেন, सरफरोशी की तमन्ना अब हमारे दिल में है, देखना है जोर कितना बाजुए कातिल में है। ব্রিটিশদের হাত থেকে স্বাধীনতা পাওয়ার এই লড়াই যতটা আনন্দের ছিল ততটাই দুঃখ ও কষ্টেরও ছিল, কারণ শত শত বিপ্লবী সংগ্রামীদের প্রাণ বলি হয়েছিল এই স্বাধীনতার জন্য। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। যারা আমাদের মাতৃভূমি ভারতবর্ষকে স্বাধীন করেছিলেন এবং যারা আমাদের দেশের জন্য শহীদ হয়েছিলেন, সেই সমস্ত বীর এবং বিপ্লবী মহান সংগ্রামী যোদ্ধাদের আমি আবারও আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে জানাই কোটি কোটি প্রণাম। নেতাজি সুভাষচন্দ্র বসু, মহাত্মা গান্ধী, ক্ষুদিরাম বসু, ভগৎ সিং, মাস্টারদা সূর্য সেন, চন্দ্রশেখর আজাদ, প্রীতিলতা ওয়েদ্দেদার, রানী লক্ষ্মীবাই, অরুণা আসফ আলী, মাতঙ্গিনী হাজরা, রামপ্রসাদ বিসমিল, বিনয় বাদল দীনেশ, মঙ্গল পাণ্ডে, সর্দার বল্লভভাই প্যাটেল, জওহরলাল নেহরু ও সমস্ত সংগ্রামী ভারতীয়দের সংঘবদ্ধ লড়াই এনে দিয়েছিল ভারতবর্ষের স্বাধীনতা। সার্থক জনম আমার, জন্মেছি এই দেশে, সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে। আজকের এই বিশেষ দিনে ভারতের সমস্ত প্রতিষ্ঠানে, এমনকি প্রতিটি বাড়িতে ভারতের ত্রিবর্ণ রঞ্জিত অশোক চক্রযুক্ত জাতীয় পতাকা উত্তোলন করা হয়। কারণ হর ঘর তিরঙ্গা কর্মসূচি চালু করা হয়েছে। প্রধানমন্ত্রী দিল্লির লালকেল্লায় জাতীয় পতাকা উত্তোলন করেন এবং জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। এর সঙ্গে আমাদের দেশের সামরিক শক্তি ও সংস্কৃতি প্রদর্শিত হয় এবং সারা ভারতবর্ষের সব ধর্মের মানুষ ঐক্যবদ্ধ হয়ে এই বিশেষ দিনটি পালন করেন। সবশেষে বিখ্যাত কবি মোহাম্মদ ইকবালের একটি গানের লাইন দিয়ে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করব। সারে জাহা সে আচ্ছা হিন্দুস্তান হামারা। আপনি যদি একজন ভারতীয় হয়ে থাকেন, দয়া করে স্বাধীনতা সংগ্রামী বীর ও শহীদ যোদ্ধাদের সম্মান জানানোর জন্য কমেন্টে জয় হিন্দ লিখে যাবেন ও একটি লাইক করে দেবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন ও পরিবারের সাথে থাকুন। জয় হিন্দ।